দেশে ভাই বাজার আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও যে ভিডিওটা আসলে আপনাদের খুবই উপকৃত হবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। প্রথমত আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন বা সিঙ্গাপুরে অলরেডি আইসা পৌঁছাইছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। অ্যাকচুয়ালি যারা সিঙ্গাপুরে আসবেন বা আইসা পৌঁছাইছেন তারা সিঙ্গাপুর নিয়ম রক্ষার ব্যাপারে খুবই কঠোর। সিঙ্গাপুর নিয়মটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড, যা কিনা আপনার স্যাক্রিফাইস নাই বললেই চলে। সিঙ্গাপুরে প্রথমত আপনি এনিহাউ যে কোনো জিনিস যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন। সেকেন্ড থিং, আপনি যে কোনো জায়গাতে যাবেন, যদি আপনি স্মোকিং করেন, যে কোনো জায়গাতে আপনি স্মোকিং করতে পারবেন। স্মোকিং করলে আপনার বড় ধরনের একটা ফাইন হতে পারে। আসলে এটা সিঙ্গাপুরে হয়ে থাকে, সবসময় হয়ে থাকে। আমার দেখাও কয়েকজন ফাইন দিয়েছে। সো এই জিনিসটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন, না করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। থার্ড থিং, আপনি সিঙ্গাপুরে আসার পরে যেখানে সেখানে থুতু ফেলার চেষ্টা করবেন। থুতু ফেললে আপনার বড় ধরনের একটা ফাইন হতে পারে। এটা আসলে বড় ধরনের একটা অপরাধ বলে গণ্য হয়, এই জন্য আপনার এটাকে ফাইন করা হয়। এই জিনিসটা আসলে আমাদের নিজেদের কমন সেন্স। আসলে এই জিনিসটা আমরা সবসময় চিন্তা করতে হবে যে আমরা যে কোনো জায়গাতে থুতু ফেলবো না। এটা চিন্তা করতে হবে যে এটা আসলে বাংলাদেশ না, এটা সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর আসলে খুব সুন্দর একটা দেশ, যা কিনা আপনি দেখতেই পারতেছেন। সিঙ্গাপুর এমন সুন্দর একটা দেশ, আপনি যে কোনো জায়গাতে আপনি থুতু, নিজেরই খারাপ লাগার কথা আসলে আমি এই জায়গাতে এইভাবে থুতু ফেলতেছি, এই জায়গাতে এইভাবে নোংরা করতেছি। এই যেই নোংরা করার যে বিষয়টা আসলে, বা নিয়ম মেনে চলার যে বিষয়টা আসলে, এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট। এই বিষয়টা আপনি শুধু সিঙ্গাপুর না, যে কোনো জায়গাতে যাবেন, যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনি মুভ করবেন, ওই কান্ট্রিগুলোতেই আপনার এই নিয়ম মেনে চলতে হবে। সো এই জন্য আপনার আগে থেকে এই জিনিসগুলো আসলে প্রিপেয়ার করে আসতে হবে যে আমি এই নিয়মগুলো মানব। আমি কোনো অবৈধ কাজ বা কোনো ধরনের অনিয়ম